সরকারের সঙ্গে রাগ দেখানোর সময় চলে এসেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সিপিডির আলোচনায় তিনি বলেন, সরকারের আচরণ দেখে মনে হয় তারা কুম্ভকর্ণের নতুন রূপ ধরেছেন। সবার কথা শুনে কিন্তু কাজ করে না। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, 9 মাসে শুধু বড় বড় কথাই শোনা যাচ্ছে, 1 টাকার বিনিয়োগও আসেনি। রিজু নাজের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশের দিনে লেকচার হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের বাজেট সংলাপ। রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়। মূল প্রবন্ধে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটে জুলাই আন্দোলনের স্পিরিট একেবারে অনুপস্থিত। আপনারা কি আন্ধা না কানা? আপনারা কি দেখতেছেন না প্রতিনিয়ত আমরা বেকারত্বের হাত বাড়ছে, ফ্যাক্টরিগুলা লে অফে যাচ্ছে? কেন আমরা উটপাখির মতো আচরণ করছি বারবার? এগুলো হচ্ছে রিয়ালিটি, বাস্তব। আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ীদের সাথে সারাদিন রাত থাকি এবং আপনাদেরকে বলি, আপনারা যে বাজেট করছেন, আপনারা কিছুর উপরে তো ডিপেন্ড করে করেছেন। সে উৎসটা তো আজকে আপনার বিকল হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর আসা সরকার সংস্কারের কথা বলে সময় নষ্ট করছে, কিন্তু কোনো কাজ করছে না বলে সমালোচনা করেন আলোচকরা। একটু ওনারা রাগ করে যেতে পারেন, তারপরে I feel that আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে অ্যাকচুয়ালি, এবং অযৌক্তিক রাগ নয়। আমি বলি এটাকে পবিত্র রাগ, যে রাগের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হয়। ওই রেগে যাওয়ার মুহূর্ত হয়েছে। বক্তারা বলেন, দেশে অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ আসবে না, অর্থনীতিও স্থিতিশীল হবে না। যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যে সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায়, সেই সরকার কখনোই বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। বাজেটের সমালোচনা করে আলোচকরা বলেন, এর চেয়ে চ্যাট জিপিটি ভালো বাজেট দিতে পারবে। বাংলাদেশটাকে আমরা একটা সাগরে ফেলছি কিনা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।